হ্যালো এভরিওয়ান, নামমাত্র তেল মশলা দিয়ে আজ আমি রুই মাছের খুবই দুর্দান্ত স্বাদের আর একদমই নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, আর ভিডিওতে আমি যা যা বলবো আপনারা প্লিজ শুনে তারপরে ভিডিওটা তৈরি করবেন। দেখবেন আপনাদেরও পারফেক্ট আর খেতে কিন্তু অসাধারণ একদমই নতুন ধরনের রেসিপি তৈরি হয়ে যাবে। সবার প্রথমে দেখুন এখানে 500 গ্রাম পরিমাণে নিয়েছি রুই মাছ। রুই মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেলে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ জিরে আর 2 চামচ পরিমাণ পোস্ত। এই দুটোকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, আর সাথে সাথে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা দেবেন, সাথে 2 ইঞ্চি আদার টুকরো। এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিয়ে এগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে মিহি ব্লেন্ড করে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যে এবার পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা কম বেশি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই করতে পারবেন। করে নিয়ে তেলটাকে খুব ভালো করে ধোঁয়াটা গরম করে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিতে হবে, আর মাছগুলোকে পুরোপুরি লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো অবশ্যই এই রেসিপিতে লাল লাল করে ভাজবেন, তাহলে খেতে খুবই ভালো হয় আর টেস্টি হয়। তো মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে যখন দেখবেন যে একদিক থেকে লাল হয়ে গেছে, দেখুন এগুলোকে তাহলে উল্টিয়ে পাল্টিয়ে আমি উল্টিয়ে দেবো। উল্টো দিকটাও খুবই ভালো করে এরকম করেই কিন্তু লাল লাল করে আমাদেরকে ভাজা করে ফেলতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে আমরা সব এক এক করে তুলে নেব, আর ওই তেলের মধ্যে আমাদেরকে কিন্তু ভেজে ফেলতে হবে এবারে আলু। তো এখানে আমি মাছগুলোকে সব তুলে নিচ্ছি। তো সব মাছটা চলুন তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানে আমি 4টে আলু লম্বা লম্বা ফালিভাবে কেটে নিয়েছি। এবার সরাসরি এই তেলের মধ্যেই দেবো। কোনো রকম কিন্তু নুন হলুদ এখানে আমি ব্যবহার করব না। আর আলুটাকেও যতক্ষণ না হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভাজা হচ্ছে না ততক্ষণ ভাজতে হবে। ওপরে যখন দেখবেন যে হালকা হালকা লাল লাল স্পট পড়ে গেছে, ঠিক ততক্ষণই আমাদেরকে আলুটাকে ভেজে তুলে নিতে হবে। আলুটা দেখুন এখানে লাল লাল হওয়া স্টার্ট হয়ে গেছে, আলুটাকে হালকা নেড়ে ছেড়ে দেবো। তো বন্ধুরা এখানে ভিডিও ক্লিপিংটা একটু মিস হয়ে গেছিলো, আলুটা তোলা আপনাদেরকে দেখাতে পারিনি। আর সাথে সাথে যেই ভিডিওটায় আমি এই ভিডিওটাতে যেই মশলাগুলো দিয়েছি তেলের মধ্যে সেটাও কিন্তু আমি দেখাতে পারিনি, সেই জন্য আমি খুবই দুঃখিত। আমি যেমন বলবো আপনারা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন আর এরকম করে তৈরি করবেন। দেখুন আলুটা এখানে ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পরে এবার আলুগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই কিন্তু আমাদেরকে সরাসরি দিয়ে দিতে হবে হচ্ছে সেই মশলাটা, যে মশলাটা আমরা প্রথমে ভেজে রেখেছিলাম, পোস্ত, জিরে, আদা আর কাঁচা লঙ্কা। এটাকে পুরোপুরি এর মধ্যে ঢেলে দিয়ে 1 মিনিট মতো দেখুন হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। আর নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভেজে দিতে হবে। সুন্দর করে এটাকে কিন্তু আপনাদের নাড়াচাড়া করে ভাজতে হবে প্রায় 2 মিনিট মতো হাই ফ্লেমে। ভাজার পর যখন দেখবেন যে তেলটা এরকম হালকা হালকা ওপর দিকে আসা স্টার্ট হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে এর মধ্যে 4টে টমেটোর। এখানে 4টে টমেটোরকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে আমাদেরকে কিন্তু কষতে হবে। যতক্ষণ না টমেটোটা ভাজা হয়ে যাচ্ছে ভালো করে বা গলে যাচ্ছে, ততক্ষণ এটাকে কিন্তু ভাজা করতে হবে। অনবরত নাড়াচাড়া করে এটাকে ভাজা করতে হবে। এবার এটাকে ঢাকা বন্ধ করে দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট হাই ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নিয়ে যখন দেখবেন যে টমেটোটা সুন্দর করে গলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে ভেজে রাখা আলু। আলুর সাথে এর সাথে দিয়ে দিতে হবে এখানে হলুদের গুঁড়ি 1/2 চামচ, আর সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে ধনের গুঁড়ো, এটাকেও 1/2 চামচ দিচ্ছি। কোনো রকম গুঁড়ো লঙ্কার কিন্তু ব্যবহার করিনি আজকে। আর এই দুটো দিয়ে খুব ভালো করে আমাদের নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এখানে কষিয়ে নিতে হবে। বন্ধুরা ভিডিও ক্লিপিংগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু খুবই দুঃখিত, তাই আপনারা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন আর দেখে কিন্তু সুন্দর একটা কমেন্ট করে দেবেন। মশলাগুলো খুব ভালো করে দেওয়ার পরে কিন্তু এটাকে আমি কষিয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা দেখুন বন্ধুরা এইরকমই কিন্তু চালু ছিল, আমি দেখিনি। আর ভিডিওটা যখন আমি তৈরি করার সময় অন করেছি তখন কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গেছে, তাই আমি দেখাতে পারিনি আপনাদেরকে। তো আপনারা প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করে এই রেসিপিটা যদি তৈরি করেন আমি যেমন বলছি তেমন তৈরি করবেন, আপনাদেরও কিন্তু একদমই পারফেক্ট তৈরি হবে। তো চলুন এবার আমি এখানে ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলার সাথে আমি আলুটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে এবার এখানে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। এই আলুর মধ্যেই জল দিয়ে দেবো। একদমই সিম্পল মশলাতে এই রেসিপিটা কিন্তু খেতে হয় অসাধারণ।
শীতের দুপুরে কিন্তু এইরকম ধরনের রেসিপি থাকলে আর কোনো কিচ্ছুর কিন্তু দরকার পড়বে না। তো এখানে প্রায় 2.5 গ্লাস মতো জল দিয়েছি, যেহেতু এটা একটু পাতলা ঝোল তাই জলের পরিমাণটা একটু বেশি দেবো। সাথে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে নুন, আর নুনটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে মাছগুলো এর মধ্যে ঢেলে দেবো। আর ঢেলে দেওয়ার পরে কিন্তু এটাকে আমি ঢাকা চাপা দিয়ে প্রায় 5 মিনিট হাই ফ্লেমে আর মিডিয়াম ফ্লেম করে এটাকে কিন্তু ফুটিয়ে নেবো। প্রথম 1 মিনিট আমি হাই ফ্লেম রাখবো, তারপরে 4 মিনিট আমি লো ফ্লেমে রেখে দেবো। লো ফ্লেমে রাখার পরে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি কি সুন্দরভাবে মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে আমাদের। ওপর থেকে এবারে ফ্রেশ ধনিয়া পাতা অবশ্যই ছড়িয়ে দিতে হবে। ফ্রেশ ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে এই মাছের রেসিপিটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা শীতের দুপুরে একদমই জমে যাবে আর খুবই টেস্টি লাগবে। আবার বলে দিই বন্ধুরা, অনেকগুলো ক্লিপিং মিস হয়ে যাওয়ার কারণে আমি অনেক দুঃখিত। আজকের রেসিপিটা অবশ্যই আপনারা আমার গাইডটা ফলো করে তৈরি করবেন, আপনাদের কিন্তু পারফেক্ট হবে। তো এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন বন্ধুরা, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো দেখুন এইখানে কিন্তু গ্যাসটা আমি অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো প্রায় 1 মিনিট থেকে 2 মিনিট মতো। তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা তৈরি করে রেখে যখন ইচ্ছা তখন খেতে পারেন, কোনো রকম কিন্তু অসুবিধা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার ভিডিওগুলো দেখবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই বন্ধুরা পেজটাকে ফলো করবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।